ওকে, সো আজকে আমরা যেটা নিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে এবার ক্লকস নিয়ে, ঠিক আছে? ক্লকস নিয়ে স্টার্ট করব। তো দেখো বেসিক্যালি আমাদের প্রথম কোয়েশ্চেন, এগুলো সব ফর্মুলা বেসড কোয়েশ্চেন হয়, ঠিক আছে? সো দেখো আমাদের প্রশ্নটা যেটা বলেছে সেটা বলছে যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড অফ এ ক্লক, মিনিট হ্যান্ড অফ ক্লক when time is 3:25। যখন 3:25 হবে তখন আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের মাঝখানে ডিফারেন্স কত হবে? আচ্ছা, ক্লকটা আমি একটা ঘড়ি এঁকে নিই, ঠিক আছে? সবসময় একটা জিনিস মাথায় থাকবে যে পুরো এই যে ঘড়িটা আমি যে বানাচ্ছি 12, তারপরে 1, তারপর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 আর 12, তাই তো? মাথায় রাখবে সবসময় 12 আর 1-এর মাঝখানে ডিফারেন্স 30 ডিগ্রি, মানে মাঝখানে অ্যাঙ্গেল 30 ডিগ্রি। 1 আর 2-এর মাঝখানের অ্যাঙ্গেলও 30 ডিগ্রি। 2 আর 3-এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে দ্যাট ইজ অলসো 30 ডিগ্রি। 3 আর 4-এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে 30 ডিগ্রি। 4 আর 5-এর মাঝখানে অ্যাঙ্গেল 30 ডিগ্রি। 5 আর 6-এর মাঝখানে অ্যাঙ্গেল 30 ডিগ্রি। 6 আর 7-এর মাঝখানে অ্যাঙ্গেল 30 ডিগ্রি। 7 আর 8-এর মাঝখানে অ্যাঙ্গেল 30 ডিগ্রি। 8 আর 9-এর মাঝখানে অ্যাঙ্গেল 30 ডিগ্রি। 9, 10-এর মাঝখানে অ্যাঙ্গেল 30 ডিগ্রি। আর 10, 11-এর মাঝখানে অ্যাঙ্গেল 30 ডিগ্রি। আর 11, 12-এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। মানে যে কোনো দুটো অ্যাডজাসেন্টের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে কত? 30 ডিগ্রি। যাই হোক, এখানে এটা আমার জাস্ট বলার ছিল, বিকজ এটা দরকারই ছিল। তো দেখো এই কোয়েশ্চেনটা কী করে সলভ করবো? আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের মাঝখানে যদি আমাদের অ্যাঙ্গেলটা কত হয় সেটা বার করতে হয়, তার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল বার করার ফর্মুলাটা কি? 60 ইন্টু আওয়ার্স মাইনাস 11 ইন্টু মিনিটস বাই 2 এর অ্যাবসোলিউট ভ্যালু নিতে হবে, ঠিক আছে? অনেক সময় নেগেটিভ আসে তো ওটার জাস্ট মডিউলাস মানে অ্যাবসোলিউট ভ্যালুটা নিতে হবে। সো 60 ইন্টু আওয়ারের জায়গায় কী আছে? আওয়ারের জায়গায় 3 আছে, তাহলে 60 ইন্টু 3 মাইনাস 11 ইন্টু মিনিটের জায়গায় কী আছে? 25, তো বাই 2 তার মডিউলাস নেব। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি 180 মাইনাস 275 আপন 2, তার মানে এটা কত হচ্ছে? 5 মাইনাস 95/2 এর মডিউলাস, তার মানে হচ্ছে তোমার মাইনাস 47.5। তাহলে ফাইনালি মডিউলাস নিলে কত হচ্ছে? 47.5 ডিগ্রি। সো বেসিক্যালি এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। আওয়ার আর মিনিট হ্যান্ডের মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা কত? সেটা হচ্ছে 47.5 ডিগ্রি। চলো নেক্সট কোয়েশ্চেনে এবার আমরা যাব। চলো আর একটা দুটো কোয়েশ্চেন দেখি সেম টাইপেরই, ঠিক আছে? সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল between our hand and minute hand at 2:10, ঠিক আছে? 2:10, তাহলে একই ফর্মুলা ইউজ করবো। অ্যাঙ্গেলসে সকাল 2:10 হোক, দুপুর 2:10 হোক, যায় আসে না। 60 ইন্টু আওয়ার মাইনাস 11 ইন্টু মিনিটস বাই 2 তার অ্যাবসোলিউট ভ্যালু কত আসছে? 60 ইন্টু 2 মাইনাস 11 ইন্টু 10 বাই 2, তাহলে 120 মাইনাস 110/2, ঠিক আছে? তাহলে এটা কত আসছে? 10/2 উইচ ইজ ইকুয়ালস টু 5। তাহলে অ্যাঙ্গেল কত হচ্ছে? দিস ইজ 5 ডিগ্রি। চলো নেক্সট কোয়েশ্চেনে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন আওয়ার অ্যান্ড মিনিট হ্যান্ড of a clock at 1:25, ঠিক আছে? একই গল্প। তাহলে আমাকে অ্যাঙ্গেল বার করতে হবে। তাহলে অ্যাঙ্গেল বার করার ফর্মুলা কী ছিল? 60 ইন্টু আওয়ার মাইনাস 11 ইন্টু মিনিট আপন 2 এর অ্যাবসোলিউট ভ্যালু নিতে হবে। সো আওয়ারের জায়গায় কী আছে? 1 আছে। সো 60 ইন্টু 1 মাইনাস 11 ইন্টু মিনিটের জায়গায় কী হবে? 25 হবে, ওকে, আপন 2, তার মানে হচ্ছে 60 মাইনাস 275 আপন 2, এটা কত হচ্ছে? 5 মাইনাস 215/2, তার মানে এটা কত হবে? মডিউলাস মানে কি হচ্ছে? পজিটিভ ভ্যালু হচ্ছে, তাহলে এটা যাবে 215/2, তার মানে 107.5 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল।
ওকে, হয়ে গেল। আর লাস্ট একটা কোয়েশ্চেন দেখব এইরকম টাইপেরই। কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেনটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন আওয়ার হ্যান্ড and minute hand at 3:15 আওয়ার হ্যান্ড এবং মিনিট হ্যান্ডের মাঝখানে ইয়েটা। ওকে, সো ঠিক আছে, কী করে আমরা এটা করবো অ্যাঙ্গেল বিটুইন আওয়ার হ্যান্ড এন্ড মিনিট হ্যান্ড? তো দেখো, অ্যাঙ্গেল বার করার ফর্মুলাটা হচ্ছে বেসিক্যালি 60 ইন্টু আওয়ার্স মাইনাস 11 ইন্টু মিনিটস আপন 2 এর মডিউলাস। সো এটা হচ্ছে কি 60 ইন্টু 3 মাইনাস 11 ইন্টু 15 আপন 2। সো এটা হচ্ছে 180 মাইনাস 11 ইন্টু 15 কি আসছে দেখি, 165 বাই 2। তাহলে এটা কত আসছে? লেটস হ্যাভ এ লুক। 15/2, তার মানে এটা কত হচ্ছে 7.5 ডিগ্রি। 7.5 ডিগ্রি, ডান। সো এইভাবে আমরা করতে পারবো, একদম একই ফর্মুলা। যদি মাইনাস আসে তাহলে আপনাকে অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে, আর যদি প্লাসে আসে তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর আমি করাচ্ছি না, আশা করি ফর্মুলাটা বুঝে গেছো। অন্য এবার কোশ্চেনে যাই, অন্য টাইপে জাম্প করি। এবার দেখো, একটা নতুন টাইপের প্রবলেম আসছে, ঠিক আছে? তো বেসিক্যালি দেখো, প্রশ্নটা বলছে অ্যাট হোয়াট টাইম, ঠিক আছে, অ্যাট হোয়াট টাইম between 2 and 3 o'clock, between 2 and 3 o'clock will the hands of a clock be together? Will the hands of a clock be together? সো এরকম টাইপের কোয়েশ্চেন কীরকমভাবে সলভ করে ভালো করে দেখে নেবে। আগে আমি একটা ঘড়ি বানিয়ে নিই, ঠিক আছে? ঘড়ি মানে অন্য কিছু আর ভাববে না কিন্তু, ঠিক আছে? 12, 1, 2, 3, 4, 5, 6 এরকম ধরো আছে। তো বেসিক্যালি যখন দাঁড়াও, ক্লকটা এত জঘন্য বানিয়েছি যে আমি কি বলবো, 12, 1, 2, 3, 4, 5, 6 এই অবধি থাকি, ঠিক আছে? তো যখন 2টো বাজবে, 2 o'clock, তখন আমাদের আওয়ার হ্যান্ড কোথায় থাকবে? আওয়ার হ্যান্ড 2কে পয়েন্ট করবে আর মিনিট হ্যান্ড 12কে পয়েন্ট করবে। তার মানে এদের মাঝখানে কত মিনিটের ডিফারেন্স? 12 আর 2 এর মাঝখানে দেখে বুঝতেই পারছো 10 মিনিটের ডিফারেন্স। তো তাহলে এইটাই আমার বেসিক্যালি দরকার হবে। তো বেসিক্যালি আমার কি করতে হবে, যে এদের মাঝখানে তার মানে কত টাইম, কোন টাইমে বিটুইন 2 and 3 আমাদের আওয়ার হ্যান্ড এবং মিনিট হ্যান্ডস একসাথে থাকবে, সেই টাইমটা বার করার ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে তোমার, যাই থাকবে না কেন এই যে এদের মাঝখানে যে তোমার ইয়েটা আছে মিনিটটা, সেটাকে তুমি কার সাথে মাল্টিপ্লাই করবে? 12/11 সাথে মাল্টিপ্লাই করবে। অত বোঝার দরকার নেই কেন 12/11 হচ্ছে, জাস্ট এটা মাথায় রাখবে যে 12 আর 2, ঠিক আছে, এদের মাঝখানে যত মিনিটের ডিফারেন্স সেটা ইন্টু 12/11, ঠিক আছে? তাহলে এটা কত আসছে? এটা আসছে কত? 120/11। তার মানে এটা কত আসছে? 10 হোল 10/minutes, 10 হোল 10/11 মিনিটস। past 2 লিখতে হবে, past 2 কেন লিখতে হবে? বিকজ 2 o'clock আর 3 o'clock এর মাঝখানে বলেছে না, তো অবভিয়াসলি 10 হোল মানে 2টো বাজার পরে 10 হোল 10/11 মিনিটস পরে ওরা দুজনে কোয়েনসাইড করবে, মানে 10 হোল 10/11 মিনিটস আফটার 2, ঠিক আছে? আরও কোয়েশ্চেন দেখছি, চিন্তা করো না, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে তো পেরেছো, তাও আর একটু দেখছি। ওকে, নেক্সট প্রশ্ন একদম এরই জমজ ভাই, ঠিক আছে? ক্লক ভালো করে করতে হবে। অ্যাট হোয়াট টাইম between 4 and 5 o'clock, at what time between 4 and 5 o'clock will the hour and minute hand and minute hand will be together? মানে একটার উপরে একটা কোয়েনসাইড করবে। তো দেখো, এর জন্য আমায় কী করতে হবে, আবার আমি ঘড়িটা বানাচ্ছি। সো দিস ইজ 12, দিস ইজ 1, দিস ইজ 2, দিস ইজ 3, 4, 5, 6 এরকম আছে। তো বিটুইন 4 and 5, তো দেখো এইখানে যখন ধরো 4 and 5 এর মাঝখানে বলছে, তো তাহলে আগে আমাকে 4 o'clockটাকে আগে আমি রিপ্রেজেন্ট করি। 4 o'clock কিরম দেখতে হবে?
সো এইখানে 4 থাকবে, আর এইখানে তোমার মিনিট হ্যান্ড থাকবে, রাইট, 12। সো এদের মাঝখানে কত মিনিটের গ্যাপ বন্ধু? এদের মাঝখানে হচ্ছে 20 মিনিটসের গ্যাপ। তো ব্যাস আমরা তো পেয়ে গেছি আরামসে। তাহলে টাইম কত হবে? তোমাকে 20কে কার সাথে মাল্টিপ্লাই করতে হবে? 12/11 সাথে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কত হচ্ছে? 240/11। তার মানে এটা কত হচ্ছে বলো? 11 2 যা 20, 20 n1 যা 11, আসছে হচ্ছে কি 9, 21 হোল 9/11 মিনিটস পাস্ট 4। এইটা হবে আমাদের অ্যান্সার। বুঝতেই পারছো? নেক্সট কোয়েশ্চেন আরেকটা দেখে নিই নাকি? আমি জানি এবার তোমরা এখানে মাস্টার হয়ে গেছো, বাট স্টিল আমি একটুখানি আরও করতে চাইছি, ঠিক আছে? আমি আরেকটু করতে চাইছি, করতে আরাম মজা আসছে, ঠিক আছে? চলো এইবার নেক্সট আমাদের যেটা আছে, অ্যাট হোয়াট টাইম, এবার দেখো কোয়েশ্চেনটা, এটা আরেকটা কোয়েশ্চেন এরকম আছে, ঠিক আছে, ক্লকে, সেটা হচ্ছে অ্যাট হোয়াট টাইম between 11 o'clock and 12 o'clock will hour hand and minute hand coincide, মানে একটার উপরে আরেকটা থাকবে কটার সময়? তো দেখো সবার আগে আমি যদি ক্লকটাকে তৈরি করি, এরকম একটা বড় ক্লক যদি আমি বানিয়ে নিই, তাহলে এটা হচ্ছে 12, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, ঠিক আছে? এখানে আমি যে সেন্টারে রাখি, তো আমাকে 11 ও ক্লকটাকে আগে দেখাতে হবে, আগে 11 ও ক্লকটাকে দেখাতে হবে। তো তাহলে দেখো এই আর এই হচ্ছে গল্প। 11টার সময় 11টা বাজলে এরমই দেখতে হয়। তাহলে 11 আর 12-র মাঝখানের অ্যাঙ্গেল কত? 5 মিনিট। 11 আর 12-র মাঝখানে অ্যাঙ্গেল কত? 5 মিনিট। তো তাহলে আমাকে 5 ইন্টু কী করতে হবে? 12/11। তাহলে কত আসছে বলো? 5 ইন্টু 12/11, তার মানে 5 12 60, 60/11 মিনিটস। তার মানে এটা কত হচ্ছে? 11 5 যা 55, ঠিক আছে? না, এটা উল্টো দিকে আছে না, এটা উল্টো দিকে আছে। তাহলে আমাকে এটা 5 মিনিট যেহেতু আছে, তাহলে এটা আমাকে 60 - 5 করতে হবে, ঠিক আছে? 60 - 5, এটা বলতে ভুলে গেছিলাম। এদিকে যেহেতু 5 মিনিটের ডিফারেন্স আছে, এটাকে আমাকে 60 - 5 করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 60 - 5, বিকজ লেফট সাইডে আছে। তার মানে এটা কত হচ্ছে? 55 মিনিটস। তো বেসিক্যালি আমায় কী করতে হবে, ভালো করে জিনিসটা দেখো, সেটা হচ্ছে আমাকে 55কে 12/11-র সাথে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা কত আসছে? 5 2 যা 11 60 মিনিটস। তার মানে পাস্ট 11, 60 মিনিট পাস্ট 11-এর পরে গিয়ে তোমার আওয়ার হ্যান্ড এবং মিনিট হ্যান্ড কোইনসাইড করবে। তার মানে 11 ও ক্লকের পরে যদি ডাইরেক্ট প্লাস 60 মিনিটস করি, তার মানে তো অবভিয়াসলি আমরা কোথায় চলে যাচ্ছি? 12 ও ক্লকে চলে যাচ্ছি। তো একদম ঠিক ধরেছ, যখন আমাদের ঘড়ির কাঁটা 12টা বাজবে, তখন আমাদের আওয়ার এবং মিনিট হ্যান্ড দুজনেই কোইনসাইড করবে, ঠিক আছে? আর আশা করি আমাদের দেখার কোনো দরকার নেই নাকি? ওকে, আচ্ছা আর একটা দেখিয়ে দিই, 10টা আর 11টার মাঝখানে, ঠিক আছে? তাহলে সব কটা ক্লিয়ার হয়ে যাবে। যখন করছি তো সব কটা ক্লিয়ারই করে দিই, ঠিক আছে? সো at what time between 9 and 10 will the hour and minute hand coincide? 9 and 10 will the hour and minute hand be coincide, ঠিক আছে? ভালো, তাহলে দেখো আমাদের ঘড়ি হচ্ছে এটা হচ্ছে 12, 11, 10 আর 9, ঠিক আছে? এদিকে আর বানাচ্ছি না আমি। তো বেসিক্যালি 9 and 10 ও ক্লক, তার মানে হচ্ছে আমি যদি এখানে সেন্টারে রাখি, তাহলে এইটা হচ্ছে 9, 9টা এরকম আছে। তো এরকম ক্ষেত্রে আমরা জানি এইটা হচ্ছে আমাদের গল্প। তাহলে এদের মাঝখানে আমাদের কত মিনিটের ডিফারেন্স? 15, বাট আমরা যেহেতু লেফট সাইডে আছি,
তার মানে আমাকে 60 থেকে 15 বাদ দিতে হবে। তাহলে আমাকে এখান থেকে 60 থেকে 15 বাদ দিতে হবে, তাহলে কত আসছে 45 মিনিট। তো বেসিক্যালি আমায় কী করতে হবে, 45কে 12/11 সাথে মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব কত অ্যান্সার হবে। 45 × 12 করলে কত হচ্ছে, 2 5 10, 2 4 8 + 1 9, আর এটা হচ্ছে 45। অ্যাড করলাম 9 540/11, 540/11, চাপ নেই। সো 11 540/11, 11 4 যা 44, তাহলে 10, 11 9 যা 99, গিয়ে 1, মানে 49 মিনিটস। 49 হল 1/11 মিনিটস, ঠিক আছে। তার মানে আমরা এখানে এরকম বলতে পারি 49 হল 1/11 মিনিটস। পরে 9টার সাথে আওয়ার অ্যান্ড মিনিট হ্যান্ড উইল কোয়েনসাইড। past 9, অবভিয়াসলি past 9 আওয়ার অ্যান্ড মিনিট হ্যান্ড উইল কোয়েনসাইড, বুঝতেই পারছো। আচ্ছা, আর দেখাচ্ছি না, এক হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো নেক্সট প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন দেখো, এটা একটুখানি অদ্ভুত টাইপের প্রশ্ন। সেটা হচ্ছে at what time between, ঠিক আছে ধরো 1 মিনিট, between 4 o'clock and 5 o'clock, at what time between 4 o'clock and 5 o'clock are the angles between hour hand and minute hand at right angle. ঠিক আছে, তো 4টে এবং 5টার মাঝখানে কোন টাইমে দ্য অ্যাঙ্গেল বিটুইন অ্যান আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড ইজ রাইট অ্যাঙ্গেল। তাহলে বলো কিভাবে এটা আমরা বার করতে পারি। সো একটা জিনিস ভালো করে দেখো, আমি ঘড়িটা বানাচ্ছি 4 and 5 o'clock, তো দেখো 12, 1, 2, 3, 4 এবং 5, ঠিক আছে। তাহলে 4 o'clock যদি হয়, তার মানে ঘড়িটা দেখতে এরকম হবে ওই সময় 4 o'clock। তাহলে এদের মাঝখানে কত মিনিটের স্পেস আছে, 20 মিনিট এদের মাঝখানে। এবার দেখো একটা জিনিস ভালো করে দেখবে, সেটা হচ্ছে যে রাইট অ্যাঙ্গেল কখন হচ্ছে, রাইট অ্যাঙ্গেল এরকম সময় আমরা দেখি রাইট অ্যাঙ্গেল হয় ঘড়িতে। ধরো এটা যদি আমাদের ঘড়ি হয়, এটা যদি 12 হয়, 1 হয়, 2 হয়, 3 হয়, 4, 5 আর 6, এট দিস পয়েন্ট আমরা বলতে পারি যে রাইট অ্যাঙ্গেল আছে। তো যদি এইখানে রাইট অ্যাঙ্গেল হয়, তাহলে এদের মাঝখানে ডিস্টেন্স কত, 15 মিনিটসের ডিস্টেন্স আছে, তাই তো। এদের মাঝখানে 15 মিনিটের ডিস্টেন্স। তো দেখো আমাদের এখানে কি করতে হবে, দুটো টাইমে আমাদের কি বলবো রাইট অ্যাঙ্গেলে থাকতে পারে 4 and 5-এ। একটা হচ্ছে কখন 20 - 15 করতে হবে একবারে, আর আরেকবার করতে হবে 20 + 15। তো ভালো করে দেখবে রাইট অ্যাঙ্গেলের জন্য কেস 1 কখন হবে, কেস 1 হচ্ছে তোমার 20 - 15 করবে, সেটাকে তুমি 12/11 দিয়ে মাল্টিপ্লাই করো, আর সেকেন্ড হচ্ছে 20 + 15 করো, সেটাকেও তুমি 12/11 দিয়ে মাল্টিপ্লাই করো। তো এটা কত হচ্ছে 60/11, 60/11 করলে কত হচ্ছে 5 মানে 60/11ই তো হচ্ছে, তার মানে হচ্ছে 5 হল 5/11 মিনিটস, এটা একবার হচ্ছে। আর সেকেন্ড কখন হচ্ছে, 20 + 15 × 12/11, মানে 35 × 12/11। তাহলে এটা কত হচ্ছে, চলো একবার দেখে নিচ্ছি। এটা হচ্ছে তোমার 38 হল 2/11 মিনিট। তার মানে একবার হচ্ছে 5 হল 5/11 মিনিট, past 4 মানে 4টে বাজার পরে 5 হল 5/11 মিনিট পরে, আরেকটা হচ্ছে 38 হল 2/11 মিনিট পরে, past 4। ওকে, এবার নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আরও আমরা দেখছি, চিন্তা নেই, আরও আমরা দেখছি। আচ্ছা, নেক্সট প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে at what time between 5 and 6 o'clock
5 and 6 o'clock, the hands of a clock, the hands of a clock are 3 minutes apart, 3 minutes apart, ঠিক আছে। তো দেখো 5টা এবং 6টার মাঝখানে কোন টাইমে হবে, সেখানে 12, 1, 2, 3, 4 এবং 5, 6, 5 and 6 o'clock, তার মানে 5টা যখন বাজে তখন কিরম দেখতে হবে, এরকম দেখতে হবে 5টার সময়। তো যখন 5টা বেজে থাকবে তখন এদের মাঝখানের কত মিনিটের ডিফারেন্স হচ্ছে, 25 মিনিটের ডিফারেন্স। তাহলে আমাদের 3 মিনিটস অ্যাপার্ট যদি লাগে, 3 মিনিটস অ্যাপার্ট যদি লাগে, তাহলে দুটো কেস হবে। কেস 1 কী হবে, কেস 1 সেখানে তোমায় কী করতে হবে, 25 থেকে 3কে সাবট্র্যাক্ট করো এবং সেটাকে তুমি 12/11 দিয়ে মাল্টিপ্লাই করো। আর সেকেন্ড কেস কী হবে, সেকেন্ড কেসে তোমায় করতে হবে হচ্ছে 25-এর সাথে 3কে অ্যাড করো ইন্টু 12/11 দিয়ে মাল্টিপ্লাই করো। তো আমি যদি 25-এর সাথে 3কে মাইনাস করে 12/11 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা আসছে গিয়ে তোমার 24 মিনিট, ঠিক আছে। আর এই সেকেন্ডটাতে আমি যদি 25 + 3 মানে হচ্ছে 28কে 12/11 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে এটা আসছে 31 হোল 5/11 মিনিট, অবভিয়াসলি মানে আফটার 5। তাহলে আমি এখানে দুটোর জন্যই আমি লিখে দিচ্ছি past 5, মানে আফটার 5 o'clock। হয়েছে, ডান। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি। এইখানে না তোমায় সব কেসগুলোকে মনে রাখতে হবে, যদি কেসগুলোকে মনে রাখতে পেরে যাও তাহলে কোনো অসুবিধা হবে না। তো দেখো কোয়েশ্চেন বলছে at what time between 8 o'clock and 9 o'clock are the hands of a clock, are the hands of a clock in same straight line but not together। মানেটা হচ্ছে কটার সময় তোমার এই 8টা 9টার মাঝখানে কোন টাইমে হ্যান্ডস অফ এ ক্লক সেম স্ট্রেট লাইনে আছে কিন্তু একসাথে নেই, ঠিক আছে, একসাথে নেই। সেম স্ট্রেট লাইনে আছে কিন্তু একসাথে নেই মানে কিরকম দেখতে হবে, কিছুটা ধরে না এরকমই দেখতে হয়। একসাথে নেই মানে একটার অপোজিটে আছে, তার মানে ধরো যদি আমি এরকম বানাই, এরকম ক্ষেত্রে আমরা বলতে পারি যে অপোজিটে আছে কিন্তু একসাথে সেম স্ট্রেট লাইনে বাট নট টুগেদার, ঠিক আছে। সো দেখো আমাদের একটা জিনিস ভালো করে দেখো, সেটা হচ্ছে 12, 11, 10, 9, 8, ঠিক আছে। আর এদিকে 1, 2, 3, 4, 5, 6, 7 সবই বানিয়ে দিলাম। তো দেখো 8টার সময় আওয়ার হ্যান্ড এদিকে পয়েন্ট থাকবে, মিনিট হ্যান্ড এদিকে পয়েন্ট করবে। তো এদের মাঝখানের অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেল ছেড়ে দাও, অ্যাঙ্গেলের দরকার নেই আমাদের এখানে মাঝখানের টাইমটা কত, দিস ইজ 20 মিনিটস। মাঝখানের টাইমটা কত, 20 মিনিট না, হ্যাঁ অবভিয়াসলি 20 মিনিট। তো তাহলে আমার যদি সেম স্ট্রেট লাইনে যদি থাকতে হয় তাহলে আমার ট্রিকটা মাথায় রাখবে, ঠিক আছে। আমি ট্রিকটা এখানে লিখে দিচ্ছি যাতে মাথায় রাখতে পারো। দ্যাট ইজ সেম স্ট্রেট লাইনে থাকার জন্য তোমার যে মাঝখানের যে অ্যাঙ্গেলটা আছে, ঠিক আছে, তোমার সেই মাঝখানে যত মিনিটের ডিফারেন্স আছে সেটাকে তোমার 30 থেকে মাইনাস করতে হবে, ঠিক আছে, ইন্টু তোমাকে 12/11 করতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে 10 × 12/11 উইচ ইজ 120/11। তার মানে এটা কত হচ্ছে 10 হোল 10/11 মিনিট, 10 হোল 10/11 মিনিট। তার মানে হচ্ছে 8টা বেজে 10 হোল 10/11 মিনিট পরে ওরা একসাথে থাকবে, ঠিক আছে, মানে একই লাইনে থাকবে বাট নট টুগেদার, ইন দ্য সেম স্ট্রেট লাইন বাট নট টুগেদার। আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, সেম টাইপেরই কোয়েশ্চেন। At what time
at what time between 2 and 3 o'clock, ঠিক আছে, are the minutes and hours and are on same straight line, are on same straight line but not together, একসাথে নেই বাট একই স্ট্রেট লাইনে আছে। ঠিক আছে, তাহলে আমি যদি ক্লকটা বানাই তাহলে এটা হচ্ছে 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে বেসিক্যালি এটা হচ্ছে 2, এটা হচ্ছে 12, দুটো। তো এই সময় এদের মাঝখানে ক মিনিটের ডিফারেন্স আছে স্যার? 10 মিনিটের ডিফারেন্স আছে। ঠিক আছে, তো তাহলে যদি 10 মিনিটের ডিফারেন্স হয় তাহলে আমাদের টাইমটা কী করে বার করব? যদি আমাদের সেম স্ট্রেট লাইন জানতে দেয়, সেম স্ট্রেট লাইন, ঠিক আছে, আর অন দ্য সেম স্ট্রেট লাইন বাট নট টুগেদার, তাহলে আমি কী বলেছিলাম কী করতে হবে? তোমাকে বেসিক্যালি 30 থেকে এই দুটোর মাঝখানে যে ডিফারেন্সটা সেটাকে সাবট্রাক্ট করো, উইচ ইজ 10, আর সেটাকে তুমি 12/11 দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে কী হচ্ছে? 20 × 12/11 হচ্ছে। তাহলে এটা কত হচ্ছে? 240/11 মিনিটস। তার মানে এটা কত হচ্ছে? 240/11 আমি বলছি। তার মানে এটা হচ্ছে 11 হোল, সরি 21 হোল 9/11 মিনিটস। ঠিক আছে, past 2। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। ওকে, সো আরেকটা ওরম টাইপেরই কোয়েশ্চেন দেখি। ফাইন্ড at what time between 5 and 6 o'clock will the hour and minute hand will be at the same straight line। ঠিক আছে, সেম স্ট্রেট লাইন মানে হচ্ছে একে অপরের উল্টো দিকে হবে বাট একসাথে হবে না। ঠিক আছে, আচ্ছা আমি এটা লিখেও দিচ্ছি, বাট নট টুগেদার। ঠিক আছে, একসাথে হবে না। চলো, ওকে। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ঘড়ি। 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7, 8, 9, 10, 11। ঠিক আছে, তো বিটুইন 5 and 6 o'clock কোন টাইমে? সো ধরো 5 আর 6 o'clock এদের মাঝখানে কোন টাইমে আমি দেখতে পারবো যে এরকম আওয়ার এবং মিনিট হ্যান্ড সেম স্ট্রেট লাইন আছে বাট একসাথে নেই। ঠিক আছে, তো তার জন্য আমাকে আগে সবার আগে এইটা বলো যে 5টা এখানে আছে, ধরো এটা হচ্ছে আমাদের ঘড়ির মাঝখানটা, এটা 12 আর এটা হচ্ছে 5। তো এদের মাঝখানে অ্যাঙ্গেল কত, মানে এদের মাঝখানে ক মিনিটের ডিফারেন্স? এদের মাঝখানে হচ্ছে 25 মিনিটের ডিফারেন্স। তো আমায় কী করতে হবে? টাইম যদি বার করতে হয় তাহলে আমায় কী করতে হবে? 30 থেকে যে ডিফারেন্সটা আছে সেটা বাদ দিতে হবে, ইন্টু সেটাকে কাট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 12/11। তাহলে 5 × 12/11 করলাম, তার মানে হচ্ছে 60/11। তার মানে এটা কত হচ্ছে? 5 হোল 5/11 মিনিট। ঠিক আছে, হয়ে গেল। এই হচ্ছে গল্প, 5 হোল 5/11 মিনিট। ওকে, তো দেখো আমাদের নেক্সট প্রশ্ন যেটা আছে সেটা বলছে গিয়ে যে মিনিট হ্যান্ড অফ এ ক্লক। ঠিক আছে, ভালো করে কোয়েশ্চেনটা দেখো। মিনিট হ্যান্ড অফ এ ক্লক, মিনিট হ্যান্ড অফ এ ক্লক, একটু সরাই তাহলে দেখতে পাবে, আর কিছুই না। ওভারটেক্স আওয়ার হ্যান্ড, ঠিক আছে, at intervals of 65 minutes, at intervals of
65 minutes, ঠিক আছে, of the correct time. ভালো কথা, বেশ। তারপর বলছে হাউ মাচ এ ডে ডাজ দ্য ক্লক গেন অর লুজ, এটা আমাকে বার করতে দিয়েছে। এ ডে ডাজ দ্য ক্লক গেন অথবা লুজ, বেরিয়ে যায়। ওকে, সো minute hand of a clock overtakes the hour hand at an interval of 65 minutes of the correct time, ঠিক আছে। তাহলে হাউ মাচ এ ডে ডাজ দ্য ক্লক গেন অর লুজ, তাহলে আমি জানি যদি ক্লকটা কারেক্টলি সেট করা থাকে, যদি আমাদের যে ক্লক আছে ওটা যদি ঠিকঠাকভাবে সেট করা থাকে, তাহলে কি হচ্ছে 60 মিনিটে না আমি 55 মিনিট গেইন করছি, ঠিক আছে। তার মানে আমি এখানে এটা সবসময় মাথায় রাখবে, 55 মিনিট আমি গেইন করছি কত মিনিটে, 60 মিনিটে, মানে 60 মিনিট যদি ক্লক চলে তাহলে আমি 55 মিনিট গেইন করছি। তাহলে 1 মিনিট কতক্ষণে গেইন করছি রে ভাই, 60/55 মিনিটে, হ্যাঁ কি না? অবশ্যই। এই 60/55কেই তুই যদি 5 দিয়ে কাটিস তাহলে 12/11 পাবি, ঠিক আছে। এবার আমায় বলছে যে হাউ মাচ এ ডে ডাজ দ্য ক্লক গেইন অর লস, তাহলে একদিনে টোটাল কত মিনিট গেইন করছে, তাহলে 55 মিনিট গেইন করছে 60 মিনিটে, 1 মিনিট গেইন করছে 60/55 মিনিটে, ঠিক আছে। তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে আমি কি বলবো, আহ 55 মিনিট যদি 60 মিনিটে গেন হয়, 1 মিনিট এটা হচ্ছে, তাহলে 60 মিনিট কতক্ষণে গেন হবে বল দেখি, 60 মিনিট কতক্ষণে গেন হবে, 60 মিনিট কতক্ষণে গেন হবে, 60 × 60 / 55 মিনিট হবে না, অবভিয়াসলি তাই হচ্ছে। তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি তোর কিছুই না, 60 মিনিট গেইন হচ্ছে তোর, এটা হচ্ছে তোর সব মিলিয়ে কত হচ্ছে, এটা আমি যদি বলি 65 হল 5/11 মিনিটস, ঠিক আছে। তাহলে তুই 65 হল 5/11 মিনিটে তুই ক মিনিট গেইন করছিস, 60 মিনিট গেইন করছিস, তো তাহলে 24 আওয়ার্সে, ঠিক আছে, 65 হল 5/11 মিনিট হচ্ছে, তাহলে আমাদের গেইন কত হচ্ছে ভাই, গেইন কত হচ্ছে, গেইন বার করার ফর্মুলাটা হচ্ছে 1 সেকেন্ড, বা আমরা একটা কাজ করতে পারি, দেখো এত অবধি আমাদের যাওয়ার কোনো দরকারই নেই, ঠিক আছে। তাহলে আমরা কি করব, 1 মিনিটে আমি যদি 60/55 মিনিট গেইন করছি, তাহলে 24 আওয়ার্সে কত মিনিট আছে, 24 আওয়ার্সে 24 × 60 মানে 6 4 24, 6 2 13 14, 1440, তাহলে 1440 মিনিটে ও কত গেইন করছে বলো, বা আমি এটা উল্টোভাবে লিখে দিয়েছি জানো তো, কত গেইন করেছে সেইটা আমাকে জানতে গেলে এরকমভাবে লিখতে হবে যে 55 মিনিট আমি গেইন করছি 60 মিনিটসে, ঠিক আছে, বা এটাকে উল্টো করে দিই, 60 মিনিটসে আমি কত মিনিট গেইন করি, আমরা জানি 60 মিনিটে আমরা কত মিনিট গেইন করি, 55 মিনিট, তাহলে 1 মিনিটে আমরা কত গেইন করছি, ঐকিক নিয়ম রে বাবা, 55/60 ইউনিটারি মেথড করছি। তাহলে আমাকে বল যে 24 ঘন্টা মানে কত মিনিট, 1440 মিনিট, তাহলে 1440 মিনিটে তুই কত গেইন করছিস, 55/60 × 1440 না, এত মিনিট গেইন করছিস। তাহলে এখানে 0 বাদ দিয়ে দে কেটে, 6 2 12, 2 4 6 4 24, তাহলে 55 × 24 মিনিট তুই গেইন করছিস। তো 55 × 24 মিনিট মানে কত একটু দেখে নি, 55 × 24 সমান কত হচ্ছে, কত মিনিট গেইন করছিস, এটা গিয়ে হচ্ছে 0 2 1320,
13-20 মিনিটস, তাই না? 13-20 মিনিটস করছিস 24 আওয়ার্সে। থার্টিন 20 মিনিটস তুই গেইন করছিস 24 আওয়ার্সে। বুঝতে পেরেছিস? এটা তোমায় জিজ্ঞেস করেছিল হাউ মাচ এ ডে ডাজ এ ক্লক গেইন অথবা লুজ। সো এতটা ওর গেইন হচ্ছে। আচ্ছা নেক্সট, নেক্সট কোয়েশ্চেন যেটা আমরা দেখব সেটা হচ্ছে এ ওয়াচ, ঠিক আছে? কোয়েশ্চেনটা বলছে এ ওয়াচ উইচ gains time uniformly is 5 minutes slow দিয়ে বলছে is 5 minutes slow at 8 o'clock in the morning, at 8 o'clock in the morning and on Sunday. আচ্ছা 8 o'clock in the morning on Sunday, and it is 5 minutes 48 seconds fast at 8 p.m. the following Sunday. ঠিক আছে? when was it correct? এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, মানে কটার সময় আমাদের একদম কারেক্ট টাইম দেখাচ্ছিল। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করে সলভ করব? এই টাইপের কোয়েশ্চেন কি করে আমরা সলভ করব? বলছে এ ওয়াচ গেইনস টাইম ইউনিফর্মলি ইজ 5 মিনিট স্লো অ্যাট 8 o'clock in the morning, মানে সকাল 8টার সময় ও 5 মিনিট স্লো ছিল। ঠিক আছে, ধরো এইটা হচ্ছে আমাদের প্রথম সানডে। ঠিক আছে, সানডে 8 o'clock সময় আমাদের যে ঘড়িটা ছিল সেটা 5 মিনিট স্লো ছিল। ঠিক আছে, এবার যতক্ষণ যাচ্ছে ও টাইম গেইন করছে করে নেক্সট সানডে মানে পরবর্তী সানডে মানে 7 দিন পরে সানডে ও কি হচ্ছে 5 মিনিট 48 সেকেন্ড ফাস্ট হয়ে গেছে। ঠিক আছে, 5 মিনিট 48 সেকেন্ড ফাস্ট হয়ে গেছে দ্য নেক্সট সানডে অ্যাট কটার সময় 8 PM, এটাও দেওয়া আছে কোশ্চেনে। তার মানে আগের সপ্তাহ সানডে সকাল 8টার সময় ঘড়িটা 5 মিনিট স্লো ছিল এবং পরের সপ্তাহ সানডেতে ঘড়িটা 5 মিনিট 48 সেকেন্ড ফাস্ট হচ্ছে অ্যাট 8 PM। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে কোন সময় এ কারেক্ট ছিল? তো দেখো এটা কি করে আমরা বার করব যে এটা কোন সময় কারেক্ট ছিল। সো এইটা বার করার জন্য সবার আগে বলো যে এদের মাঝখানে কতক্ষণের টাইম, এই 8 o'clock থেকে 8 PM অবধি এদের মাঝখানে কতক্ষণের টাইম, ক মিনিটের টাইম। তো তাহলে দেখি টাইমটা ছিল হচ্ছে কত মিনিটের, কতক্ষণ। তো দেখো সানডে 8 o'clock থেকে পরের সানডে 8 o'clock অবধি কদিন হচ্ছে? 7 দিন হচ্ছে। তো 7 দিন আমাদের ক ঘন্টা করে হচ্ছে পার ডে? 24 প্লাস মানে 24 ঘন্টা ইন্টু 7 দিন। এটা হচ্ছে মানে আজকের সানডে আগের সপ্তাহ সানডের সকাল 8টা থেকে এই সপ্তাহ সানডের 8 o'clock অবধি কতক্ষণ? 24 আওয়ার্স ইন্টু 7 হচ্ছে, প্লাস 8 o'clock থেকে 8 PM অবধিও তোমায় যেতে হবে, যেটা হচ্ছে তোর 12 আওয়ার্স। তাহলে টোটাল কত আওয়ার্স হচ্ছে? এটা হচ্ছে 168 প্লাস 12, তার মানে এটা কত হচ্ছে? 180 আওয়ার হচ্ছে। ঠিক আছে, হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে যে এটা কতক্ষণ কারেক্ট, কত দিনে কারেক্ট হয়েছে। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে আমি ধরো এরকমভাবে বলছি, এই হচ্ছে আমাদের সানডে 8 o'clock, ঠিক আছে, সানডে 8 AM, আর এটা হচ্ছে পরের দিনের সানডে মানে পরের উইকের সানডে 8 PM। ভালো কথা। সো যখন আমাদের এইখানে যখন ঘড়িটা ছিল এই টাইমে, তখন আমাদের কি ছিল? 5 মিনিট স্লো ছিল, তার মানে আমি -300 সেকেন্ডস বলে লিখি, বিকজ 5 মিনিট মানে হচ্ছে তোমার কি 300 সেকেন্ড।
যখন এখানে এলো তখন কি বলছে 5 মিনিট 48 সেকেন্ড ফাস্ট, নাকি কত বলছে 5 মিনিট 48 সেকেন্ড ফাস্ট, তার মানে 348 সেকেন্ড এগিয়ে আছে। তো তাহলে ডিফারেন্স ইন টাইম কত হবে? ডিফারেন্স ইন টাইম কত হবে? ডিফারেন্স ইন টাইম কত হচ্ছে এটা আমাকে বলো। ইজি, 348 মাইনাস অফ মাইনাস 300, তার মানে এটা কত হচ্ছে তোমার 648 হচ্ছে না, 648 সেকেন্ড। তো এবার আমাকে একটা কথা বলো, ঠিক আছে, কারেক্ট টাইম মানে কি? এই যে 5 মিনিটের যে ডিলেটা আছে, এই 5 মিনিটের ডিলেটাকে সলভ করে দিলেই আমাদের টাইমটা কারেক্ট হয়ে যাবে, তাই না? বিকজ আমাদের 5 মিনিটই তো খালি পিছিয়ে ছিল। তো ওই 5 মিনিটটাকে আমি যদি ঠিক করে দিই, 5 মিনিট যদি এগিয়ে যায়, তাহলেই কারেক্ট টাইমে চলে আসবে। তো এবার একটা জিনিস ভালো করে দেখ, এই 648 সেকেন্ড গেইন করতে ওর কত ঘন্টা সময় লেগেছে? এই 648 সেকেন্ড গেইন করতে ওর 180 ঘন্টার সময় লেগেছে। তো তাহলে আমি এই জিনিসটাকে ভালো করে লিখছি যে 648 সেকেন্ড গেইন করতে ওর 180 ঘন্টার সময় লেগেছে। তাহলে 1 সেকেন্ড গেইন করতে কত ঘন্টার সময় লাগবে? 180 বাই 648 ঘন্টার সময় লাগবে। তাহলে আমায় বল 300 সেকেন্ড গেইন করতে কতক্ষণের সময় লাগবে? 180 আপন 648, আচ্ছা এটাকে আমি একটু সরিয়ে লিখছি, কত হচ্ছে 180 আপন 648 ইন্টু 300। তাহলে এটা কত হচ্ছে ভালো করে দেখি, 8 4 12, হ্যাঁ এটা তো কেটে যাবে আশা করি। সো 3 দিয়ে কাটলে 100, 3 2 1 3 6 যা 18, 3 6 যা 18, 0 3 7 যা 21, 3 2 যা 6, 16 যা 66, 12 যা 72, 4 25 100। তাহলে এটা আসছে কত? 250/3 আওয়ার। এত ঘন্টা সময় লেগেছে। 250/3 আওয়ার মানে কত রে? 250/3 আওয়ার মানে কত? চল দেখি, 3 8 24, তাহলে এখানে 1 আসছে, 2, 3 3 9, রিমাইন্ডার হচ্ছে 1, তার মানে 83 হল 1/3 আওয়ার্স। 83 হল 1/3 আওয়ার। তার মানে দেখ 72 আওয়ার্স মানে কত? 72 আওয়ার্স মানে হচ্ছে 3 দিন। তো এটাকে আমি এরকমভাবে লিখতে পারি তো, যে 83কে আমি এরকম লিখতে পারি, 83 ও 1/3 পরে আসবে, 72 আওয়ার্স প্লাস আর কত পড়ে থাকছে? 11 ঘন্টা, তাই না? প্লাস 1/3 মিনিটস, 1/3 আওয়ার আর কি। এরকমভাবে তুই লিখতে পারবি একদম এক্স্যাক্ট যদি অ্যান্সার চাস। তার মানে 72 আওয়ার্স মানে 3 দিন, তার মানে সানডে থেকে মানডে, মানডে থেকে টিউসডে, টিউসডে থেকে ওয়েডনেসডে, তার মানে এখান থেকে আসছে ওয়েডনেসডে, ঠিক আছে, প্লাস 11, ওয়েডনেসডে কটা? ওয়েডনেসডে 8 AM, ঠিক আছে, প্লাস 11 ঘন্টা আমি যদি অ্যাড করি তাহলে কত হচ্ছে? 8 AM প্লাস 11 আওয়ার আমি যদি করি তাহলে এটা হচ্ছে 7 PM, তাই তো? ঠিক আছে, তার সাথে আরও 1/3 আওয়ার্স অ্যাড করতে হবে। 1/3 মানে কত মিনিট? 1/3 ইন্টু 60, তার মানে হচ্ছে 20 মিনিট। তার মানে আলটিমেটলি কত হচ্ছে? 7:20 PM। 7:20 PM হচ্ছে না একদম। তো তাহলে আমাদের 7:20 তোর পুরো ওই 5 মিনিটটা কারেক্ট হয়ে গেছে, মানে ওই যে 5 মিনিটের যে ডিলেটা ছিল, ওই 5 মিনিটের ডিলেটা ঠিক 3 দিন পরে বুধবার সন্ধ্যে 7:20 কারেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এটাই আমাকে জানতে চেয়েছিল কি, যে when was it correct। তো এটা কটার সময়? ওয়েডনেসডে অ্যাট 7:20 PM। এই হচ্ছে গল্প। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন দেখো যেটা বলছে, এ ক্লক গেন্স 15 মিনিটস পার ডে, ঠিক আছে, পার ডে ও 15 মিনিট করে গেন করছে, ঠিক আছে। তারপর বলছে ইট ইজ সেট কারেক্টলি at 12 noon, what time will it show at 4 AM নেক্সট ডে। পরের দিনে এই 4 AM এ কত টাইম ও বেসিক্যালি দেখাবে। দেখো প্রত্যেক দিনে 15 মিনিট করে আমাদের যে ক্লকটা আছে গেন করে, তাই তো? তার মানে কি 24 ঘন্টায় ও 15 মিনিট গেন করছে, একদম ঠিক কথা। ইট ইজ সেট কারেক্টলি at 12 noon, ঠিক আছে। তো 12 noon মানে হচ্ছে দুপুর 12টা, ঠিক আছে। তার মানে 12 PM এ একদম কারেক্টলি গেন করেছে। তাহলে 12 PM at 4 AM দ্য নেক্সট ডে, তার মানে ও কী হবে? দেখো যদি 24 ঘন্টায় 15 মিনিট লুজ করে, তাহলে 1 আওয়ারে কত মিনিট লুজ করবে একটু বলতো?
15/24 হবে না? ইয়েস, অবভিয়াসলি। এইবার তুই আমায় বল যে 12 PM থেকে নেক্সট ডের 4 AM ক ঘন্টার ডিফারেন্স, আগে এইটা আমাকে বল। তাহলে এটা ক ঘন্টার ডিফারেন্স? 12 PM থেকে 12 AM মানে হচ্ছে 12, আর 12 AM থেকে 4 AM হচ্ছে 4, তাহলে এটা টোটাল হচ্ছে 16 আওয়ার, তাই তো? 16 আওয়ার। তাহলে 16 আওয়ারেও কত মিনিট গেইন করছে রে? 16 আওয়ারেও কত মিনিট গেইন করছে? 15/24 ইন্টু 16 মিনিট, তাহলে 8 দুগুণে 8 2 যা 16, 8 3 যা 20, 3 5 যা 15, তাহলে এটা হচ্ছে কত? 10 মিনিটস। 16 আওয়ারেও কত মিনিট গেইন করছে? 10 মিনিট গেইন করছে। তো তার মানে ও বেসিক্যালি 10 মিনিট গেইন করছে, তাহলে ও বেসিক্যালি 4 AM এ কত দেখাবে? 4 AM এ ও দেখাবে 4:10 AM, বিকজ ও 10 মিনিট গেইন করে নিয়েছে এই সময়। বুঝতে পেরেছ? ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক নাকি? ওকে, লেটস গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, ওহো, ক্লক চ্যাপ্টারটা একটু মুশকিল আছে, ক্যালেন্ডার ওয়াজ ইজি, বাট ক্লকটা একটু মুশকিল আছে। ঠিক আছে, হয়তো এখান থেকে এত কোয়েশ্চেন নাও দিতে পারে, বাট স্টিল আমরা করে রাখি, বিকজ উই ডোন্ট নো কখন কী হবে, রাইট? তো দেখো এখানে আমাদের নেক্সট যেটা বলছে, এ ক্লক ইজ সেট রাইট, এ ক্লক ইজ সেট রাইট অ্যাট কটার সময়? 8 AM। ঠিক আছে, তারপর বলছে কি না, দ্য ক্লক গেইনস 10 মিনিটস ইন 24 আওয়ার্স। ঠিক আছে, 24 ঘন্টায় 10 মিনিট গেইন করছে। হোয়াট উইল বি দ্য ট্রু টাইম? হোয়াট উইল বি দ্য ট্রু টাইম when the clock indicates 1 PM the next day? চলো তাহলে এই কোয়েশ্চেনের সলিউশন কি করে আমরা করতে পারি? দেখো, তো বেসিক্যালি আমরা একটা ক্লককে কারেক্টলি সেট করে দিয়েছি 8টার সময়। এবার 24 ঘন্টায় ও কী করছে? 10 মিনিট গেইন করছে। 24 ঘন্টায় 10 মিনিট গেইন করছে। তার মানে যদি আমাদের দু রকমের ক্লক হয়, একটা হচ্ছে কারেক্ট ক্লক আর আরেকটা হচ্ছে এই ইনকারেক্ট ক্লক, ঠিক আছে? তো তাহলে একটা জিনিস ভালো করে দেখো, কি বলবো, সো বেসিক্যালি কারেক্ট ক্লক আর ইনকারেক্ট ক্লক, তার মানে হচ্ছে, বা আমি ইনকারেক্টটাকে আগে লিখবো না, আগে ইনকারেক্টটাকে লিখবো, দেন কারেক্টটাকে লিখবো, বেশি সুবিধা হবে। ইনকারেক্ট আর দিস ইজ কারেক্ট। তাহলে একটা জিনিস ভালো করে দেখো, সেটা হচ্ছে যে 10 মিনিট গেইন করছে 24 ঘন্টা, তার মানে হচ্ছে 24 ঘন্টা 10 মিনিট, 24 ঘন্টা 10 মিনিট ইজ ইকুইভ্যালেন্ট টু 24 ঘন্টা, তাই তো? 24 ঘন্টা 10 মিনিট ইন ইনকারেক্ট ক্লক ইজ ইকুয়াল টু 24 ঘন্টা অন দ্য কারেক্ট ক্লক। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই 24 ঘন্টা 10 মিনিট মানে কত আওয়ার? 10 মিনিট মানে কত আওয়ার? ভালো করে দেখো, 60 মিনিট মানে যদি 1 আওয়ার হয়, তাহলে 10 মিনিট মানে হচ্ছে কত? 1/6 আওয়ার। তার মানে এটা হচ্ছে তোমার বেসিক্যালি 145/6 আওয়ার। ঠিক আছে, টোটাল 24 আওয়ার 10 মিনিটসটাকে আমরা বলতে পারি 145/6 আওয়ার। এটা হচ্ছে তোমার বেসিক্যালি ইনকারেক্ট ক্লক ইজ ইকুয়াল টু 24 আওয়ার্স ইন দ্য কারেক্ট ক্লক। ফাইন। তারপরে আমাদের কি হচ্ছে, এবার বলছে হোয়াট উইল বি দ্য ট্রু টাইম ওয়েন দ্য ক্লক ইন্ডিকেটস 1 PM দ্য নেক্সট ডে। যখন নেক্সট ডেতে 1 PM দেখাবে তখন কত হবে? ঠিক আছে, সেইটা আগে বলো। তো আমাকে আগে এইটা বুঝতে হবে, 8 AM থেকে 1 PM, পরের দিনের 1 PM মানে কত দিন হবে? তাহলে 8 AM থেকে 8 AM মানে হচ্ছে 24 ঘন্টা, প্লাস 8 AM থেকে 1 PM মানে কত? 8 AM থেকে 1 PM 9 10 11 12 1 মানে 5 ঘন্টা। তাহলে টোটাল কত হচ্ছে দুটোকে মিলিয়ে? 29 আওয়ার্স। টোটাল দুটোকে মিলিয়ে কত হচ্ছে? 29 আওয়ার্স। তো যদি 29 আওয়ার্স হয়, তার মানে কি বুঝবো? যদি 145/6 আওয়ার্স ইজ ইকুয়াল টু 24 আওয়ার হয়, তাহলে 1 আওয়ারে কতক্ষণ কতটা গেইন করছে? কারেক্ট ক্লকে যদি 1 হয়, তাহলে
ইনকারেক্ট ক্লকে কত হবে 145/6/24। আচ্ছা এটাকে না আমি উল্টো করে লিখি, ঠিক আছে, আমি উল্টো করে লিখি। আমি এরকম বলতে পারি যে 24 hour ইন কারেক্ট ক্লক ইজ ইকুয়াল টু 145/6 hour ইন ইনকারেক্ট ক্লক, ঠিক আছে, এতে কোনো ডাউট নেই। তাহলে 1 hour ইন কারেক্ট ক্লক ইজ ইকুয়াল টু 145/6 ডিভাইডেড বাই 24, মানে 6 × 24ই হবে ইন ইনকারেক্ট ক্লক। ফাইন। আচ্ছা এইবার একটা জিনিস দেখো, আমাদের 8 AM থেকে পরের দিনের 8 AM যাচ্ছি, যেটা হচ্ছে তোমার বেসিক্যালি 24। আবার সেই 8 AM থেকে আমি 1 PM যাচ্ছি, উইচ ইজ বেসিক্যালি 5। তো 29 আওয়ার্স হচ্ছে, রাইট, টোটাল। তাহলে 29 আওয়ার্স ইন কারেক্ট ক্লক ইজ ইকুয়াল টু কত হবে 145/6 × 24 ইন্টু এখানে হয়ে যাচ্ছে 29। তাহলে এটা কত হচ্ছে কেউ বলতে পারবে? কত হচ্ছে এটা? 145 × 29/6 × 24, 145 × 29/6 × 20, 6 হচ্ছে 20, 144। তো দেখি হ্যাঁ, জানি না ভাই, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে।